তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার একটা নতুন ব্লগে, ডেইলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে আবার স্বাগত জানাই। আরেকটা জিনিস দেখাই, তো চুপ করে ঘুমাবে, উঠে পড়ো, এই ঘুমাও, উঠে পড়ো। তো দেখলে তোমরা সবাই, এই হচ্ছে জাদু। মানে আমি বিগত 1 ঘন্টা ধরে ওকে তো অবশ্যই ঘুম পাড়াচ্ছি, তো ওর তো ঘুমানোর কোনো নামই নেই, কোনো নাম নেই, ঠিক আছে? তো একবার বলছি ঘুমাও, চোখটাকে বোঝাচ্ছে, আবার বলছি উঠে পড়ো, তো আর চোখে খুলে দিচ্ছে, ঠিক আছে? তো তোমাদের সকালে ওখানে কিরম কি ওয়েদার? আমাদের এখানে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে এমনি শরীরটা ল্যাদ লাগছে, মানে শুলেই ঘুমাতে ইচ্ছে করছে, ওকে আমি ঘুম পাড়াচ্ছি 1 ঘন্টা ধরে, ওর তো ঘুমের কোনো নাম নেই। আমি ঘুমিয়ে পড়ছি, আমি শুচ্ছি, ঘুমিয়ে পড়ছি, তার থেকে আমি উঠলাম, ওকে ওই ওই একই জিনিস হচ্ছে, তোমাদেরকে যেটা দেখালাম। তো এবার আমি কাজ ফাজ সারবো, তো দাঁড়াও তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, চল। তো গাইস, এতগুলো বাসন আছে, এটা হচ্ছে টিকটকের যুগ, এখন টিকটকের যুগ, তুড়ি মেরে কাজ হয়ে যাবে। তো 1 2 3। তো গাইস, এখানে এখন বাসনগুলো উপর করে নিচ্ছি, কেননা বৃষ্টির ওয়েদার আশা করি চারিদিক দেখে বুঝতেই পারছো, সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে, তো যার জন্য এখন বাসনগুলো উল্টে দিলে শুকোবে না। আর আমি বাসন ধুলে বাসন সবসময় উল্টে দিয়েই রাখি। আর এখানে এসে দেখো বাবুকে খাওয়াচ্ছি, এটা হচ্ছে চাল কুমড়োর ঝোল দিয়ে, আর একটু ভাত খেতে খেতে মাছ বেঁচে গেছিলো সেটা দিয়ে। আর এই সবে ঘুম থেকে উঠলাম আমরা, তো দেখো বাবু এখানে ঘুম থেকে উঠে ও দেখছে যে আমি কী করছি। আসলে কি বলতো, বৃষ্টির ওয়েদারে না একবার চোখটা বুজিয়ে ফেললে আর সেই চোখ খুলতে ইচ্ছা করে না। এরকম তোমাদের সাথে হয় নাকি, তোমরাও কমেন্ট বক্সে জানিও। আর এদিকে দেখো ওর সাথে একটু আমি খেলে নিলাম। আসলে কি বলতো, সংসারের বিভিন্ন কাজের চাপে না বাচ্চাকে ঠিকঠাক করে কখনো সময় দিয়ে উঠতে পারা যায় না। ওর সাথে যে আলাদা করে খেলার সময় একটু বের করবো, সেই সময় বের করতে পারি না। একটু খেলার সময় বের করবো, ওকে একটু টাইম দেবো, সেই টাইমে একটু বের করা যায় না। আর এদিকে বাবুর জন্য একটু এপি বানিয়ে নিয়েছি। আসলে কি বলতো, আমার বাবু সব কিছুই খায়, কিন্তু এই এপিটা না একটু ভালোবাসে, ওই জন্য যখনই আমি একটুখানি সপ্তাহে 1 দিন অন্তত করে দিই। কী বলতো, রোজ খাওয়ানো এটা বাচ্চার শরীরের পক্ষেও ভালো না, সেটা আমি জানি, তো যাই হোক ওই জন্য সপ্তাহে 1 দিন অন্তত করে দিই, যাতে একটু খুশি হয় এই আর কি। আর দেখো, এই হচ্ছে আর এক কাজ, ফ্রিজ ঠিক নোংরা হবেই, ফ্রিজ ঠিক দেখো। আর মানে কিছু না, ফ্রিজেতে কি থাকে বলো তো, বেশিরভাগ দেখো মাথার চুল। আর এত আমার হেয়ার ফল হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। এবার এই একটা জিনিস জানো তো কি বেড়েছে সংসারের দায়িত্বের সাথে, এক হচ্ছে আমার চুল পড়ার সমস্যা। যদি তোমরা কোনো সাজেশন দাও আমায়, আমার খুবই উপকার হয়। আসলে চুল পড়া নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছি, এত পরিমাণে চুল পড়া নিয়ে সমস্যা হচ্ছে না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কি বলো তো, সংসার করতে গেলে কী হয় জানো তো, বাচ্চা, সংসার সব কিছু সামনে না নিজের জন্য সময় বের করাটা একটা প্রচণ্ড পরিমাণে চাপের ব্যাপার। তো সেইখান থেকেই সেলফ কেয়ার করতে না পারা, সেইভাবেই চুল পড়ে যায়। কিছু করার নেই না, তো চুল পড়ে যাওয়াটা বিশাল বড় একটা সমস্যা। নিজের যত্ন করতেই ভুলে গেছি, তো চুলের যত্ন কি? আগে আমার চুলেতে মানে কি বলবো, সপ্তাহে 2 দিন শ্যাম্পু, 1 দিন ডিম এসব করতাম, এখন তো আর এসবের কোনো সময় নেই যে করব। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো আশা করছি ভালো লেগেছে কীরকম ফ্রিজ পরিষ্কার করেছি জানি। আর এদিকে দেখো বাবু এখানে বিছানাটার অবস্থা করে রেখেছে দেখো। তো সারাদিনে বিছানাটাকে যদি আমি 5 বার গোছাই, 5 বারই ঘাঁটবে। সুতরাং এটা নতুন কোনো ব্যাপার না যে আমি গোছাবো ও ঘাঁটবে, তো এটা রোজের ব্যাপার।
যে আমি গোছাবো, ও হাঁটবে, ও গোছাবে, আমি হাঁটবো, এই করতে করতেই সারাদিনই আমার কেটে যায়, জানো তো। আরেকটা জিনিস কী বলো তো, আমি বাচ্চার চাপে যদি কোনো দিন জিনিসটা অগোছালো থাকে না, নিজের খারাপ লাগা তো দূরের কথা, সংসার তো না, সংসার আর সংসারে সংসার সংসার বারবার একই কথা শুনছো। যাই হোক, সেটা কথা না। আসলে আমি ভয়েস ওভার দিতে দিতে ওকে সামলাচ্ছি, তো একবার বন্ধ, একবার খোলা, একবার আসলে আমি তো প্রফেশনাল না, তো আমি নতুন এই জার্নিটায়। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও, ঠিক আছে? সারাদিন পর এই রাত্রিবেলা, এখন বাজে রাত 8টা, নিজেকে সময় দেওয়ার একটু সময় পেয়েছি, সেজন্য মুখ টুখ ধুয়ে এসে দেখো নিজেকে সময় দিতে পারি না বলে স্কিনটার অবস্থা দেখো, যাচ্ছে তাই অবস্থা একেবারে। চুলগুলো দেখো, তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমার চুল ওঠার সমস্যা হচ্ছে, মুখে থেকে সব বেরিয়েছে। আর দেখো, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো আজকের ভিডিওতে এতটাই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা।